মরে যাওয়ার পরে কুসুম গরম পানি, বেশি গরম নয় বেশি ঠান্ডাও নয়, কুসুম গরম পানি বড়ই পাতার পানি দিয়ে আপনাকে সুন্দর করে গোসল করিয়ে দিবে। মরে যাওয়ার পরে 3 টুকরা সাদা মার্কিন শাড়ি আপনার অঙ্গে জড়িয়ে দিবে। বেশি দামি কাপড়ও নয়, বেশি উন্নত মানের কাপড়ও নয়, সাদা 3 টুকরা কাপড় দিয়া আপনার অঙ্গটারে জড়াইয়া দিবে, আপনার দেহটাকে ঢেকে দিবে। যত্ন করে আতর লোবান দিয়া আপনার দেহটাকে সাজাবে, চোখের মধ্যে সুরমা লাগিয়ে দিবে, দাড়িগুনার মধ্যে আতর লাগাইয়া দিবে, মাথার উপরে 1 বাদ, বুকের মধ্যে 1 বাদ, পায়ের নিচে 1 বাদ, 3টা বাদ দিয়া যত্ন করে খাটিয়ার মধ্যে আপনারে শোয়াইয়া দিবে। 4 জনে 4 কাঁধের মধ্যে নিয়া জানাজার নামাজ আদায় করার জন্য ঈদগাহের মাঠে, খোলা মাঠে, বাড়ির উঠোনের মধ্যে নিয়ে যাবে। ইমাম সাহেব জানাজার নামাজ আদায় করবে, ইমাম সাহেব জানাজার নামাজ পড়াবে। প্রথম তাকবীরে ইমাম সাহেব সানা পড়বে, দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ পড়বে, তৃতীয় তাকবীরে জানাজার দোয়া পড়ে, চতুর্থ তাকবীরে সালাম ফিরিয়ে আপনার জীবনের শেষ নামাজটা আদায় করে দিবে। কথা বলুন ঠিক কিনা? আপনার যখন জন্ম হয়েছিল রে আমার বাবা, জন্মের পরে আপনার ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া হয়েছিল। আপনার যখন মৃত্যু হয়ে গেল, আযান ছাড়া, ইকামত ছাড়া আপনার নামাজ আদায় করা হলো। 4 জনে 4 কাঁধের মধ্যে নিয়া কালিমাতুশ শাহাদা পড়তে পড়তে আপনাকে কবরের পশ্চিম পাড়ে নিয়ে যাবে। ছোট্ট একটি দোয়া আছে, কবরের পশ্চিম পাড়ে লাশের খাটিয়াটা রাখার পরে 3 বার এই দোয়া পড়তে হয়। আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী, সুবহানাল্লাহ। কি পড়তে হয়? আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। লাশের খাটিয়াটা কবরের পশ্চিম পাড়ে যখন রাখে, উপর থেকে 4 জনে হাতের মধ্যে নাই, কবরের ভিতরে 3 জন নেমে যায়। কথা বলুন ঠিক কিনা? উপর থেকে 4 জনে যত্ন করে আপনার লাশটারে কবরে থাকা 3 জনের হাতের মধ্যে দিল। ওই 3 জন আপনাকে কবরের মধ্যে শোয়ায়, আর ওই 3 জন একটি দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনজন প্রিয়জন যারা আছে রে, 1 মুষ্টি মাটি করে করে আপনার কবরের মধ্যে দেয়, আপনাকে কবরের মধ্যে শোয়ায়। যেই কবরের মধ্যে কোনো খেতা নাই, বালিশ নাই, খাট নাই, পালং নাই, লাইট নাই, আলো নাই, বাতি নাই, অন্ধকার কবরের মধ্যে আপনাকে মাটির উপরে আপনাকে শোয়াইয়া দেয়। বাঁশের চাউনি দেয়, কলা পাতা দেয়, তার উপরে মাটি দিয়ে আপনাকে পা দিয়ে পাড়াইয়া আপনারে যত্ন করে সুন্দর কবাই যার যার মতো করে বাড়িতে চলে যায়। কথা কন ঠিক কি না? সবাই চলে যাবে, কেউ সেখানে আপনার সাথে থাকবে, কেউ সেখানে আপনার সাথে থাকবে না। আপনাকে একা একাই কবরের মধ্যে থাকতে হবে।
ওরে দমে দমে জফরে মন আল্লাহু, ওরে দমে দমে জফরে মন আল্লাহু, দম থাকিতে ভুইল না মন আল্লাহু, বললেন দম থাকিতে ভুইল না মন আল্লাহু। আরে দমে দমে জফরে মন আল্লাহু, বললেন দমে দমে হো, দম থাকিতে ভুইল না মন আল্লাহু, দম থাকিতে ভুইল না মন আল্লাহু। আল্লাহ আমার কাদের গনি, আল্লাহ আমার অন্তর জামি, আল্লাহ আমার কাদের গনি, আল্লাহ আমার অন্তর জামি, বিশ্বাস করিও মন আল্লাহু, আইরে বিশ্বাস রাখিও মন আল্লাহু, দম থাকিতে ভুইল না মন আল্লাহু, আইরে দম থাকিতে ভুইল না মন আল্লাহু, দমে দমে জফরে মন আল্লাহু। তাইলে বাবা এই জবান থাকতে, দম থাকতে, নাকের গোড়ায় নিঃশ্বাস থাকতে আল্লাহর ডাকার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলুন, আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? উচ্চ কণ্ঠে একটা জবান বন্ধ না রেখে মুর্দা কলবটারে জিন্দা করার জন্য আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করুন। আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুব মাওলা রে, আমি কি নাম লইয়া ডাকব তোমারে? মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুব মাওলা রে, আমি কি নাম লইয়া ডাকব তোমারে? কি নাম লইয়া ডাকলে তোমায়, কি নাম লইয়া ডাকলে তোমায় গুনাহ দিবা মাফ করে? আমি কি নাম লইয়া ডাকব তোমারে? ও মাহবুব মাওলা রে, আমি কি নাম লইয়া ডাকব তোমারে? কি নাম লইয়া ডাকলে তোমায়, কি নাম লইয়া ডাকলে তোমায় গুনাহ দিবা মাফ করে? আমি কি নাম লইয়া ডাকব তোমারে? মারহাবা আল্লাহ 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 আল্লাহ। একটাই কাসম ইব্রাহিম খলিল, নমরুদেরা গুনহগারে দিয়াছে ফেলি। মাশাআল্লাহ। একটাই কাসম ইব্রাহিম খলিল, নমরুদেরা গুনহগারে দিয়াছে ফেলি। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম খলিল জ্বলে না রে? আমি কি নাম লইয়া ডাকব তোমারে? ও মাহবুব মাওলা রে, আমি কি নাম লইয়া ডাকব তোমারে? মারহাবা।
জিকির কর, জিকির কর, জিকির কর মুমিন গণ, জিকির কর মুমিন গণ। এই জিকিরে আল্লাহ রাজি আর রাজি নবী গণ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জিকির কর, জিকির কর, জিকির কর মুমিন গণ, জিকির কর মুমিন গণ। এই জিকিরে আল্লাহ রাজি, এই জিকিরে আল্লাহ রাজি আর রাজি নবী গণ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। হস্ত দিল সে বিবারে, জিহ্বা দিল ডাকতে তারে। মাশাআল্লাহ হস্ত দিল সে বিবারে, জিহ্বা দিল ডাকতে তারে। নয়ন দিল দেখিবারে, নয়ন দিল দেখিবারে। অন্ধ রবি কোন কারণ, জিকির কর, জিকির কর, জিকির কর মুমিন গণ, জিকির কর মুমিন গণ। এই জিকিরে আল্লাহ রাজি আর রাজি নবী গণ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। শ্বাসের গড়ে ডুব দিবি, লামকাম তুই দেখতে পাবি। শ্বাসের গড়ে ডুব দিবি, লামকাম তুই দেখতে পাবি। কোনখানে সে লুকাইয়া মন মন আমার মহাজগন। জিকির কর, জিকির কর, জিকির কর মুমিন গণ, জিকির কর মুমিন গণ। এই জিকিরে আল্লাহ রাজি আর রাজি নবী গণ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নিশিরাইতে করবাসি বাজে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নিশিরাইতে করবাসি বাজে, বাসি বাজায় আমার দয়াল সন্দে, বাসি বাজায় আমার মুর্শিদ সন্দে। কি যে মধুর লাগে রে আল্লাহ। নিশি রাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আগুন লাগছে কলবের ভিতরে, আগুন লাগছে কলবের ভিতরে। উপরে জল ডালিলে হইব কি আল্লাহ। নিশি রাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ। কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ।
মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে, রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে, রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে, রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। সেই বাগানের মালিক যারা দিবানিশি দেয় যে পাহারা। মাশাআল্লাহ, ধরতে গিয়া করিলাম ভুল সাধন না জেনে, রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে, রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। সুন্নি মুসলমানের আওয়াজ হবে সিংহের মতো, কথা বলুন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? সুন্নি মুসলমানের ইয়া রাসূলুল্লাহর স্লোগানে বাতিলের মসনদ যেন কেঁপে যায়, কথা বলুন ঠিক কি না? চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, আবারও বলুন ইয়া রাসূলুল্লাহ। যার যার আপন মুর্শিদকে স্মরণ করে বলুন ইয়া ওলি আল্লাহ, আর জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ। আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলুন খুশি না বেজার? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? কম না বেশি? আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেয়, সকলে পড়িয়া আমিন। আল্লাহ যদি আমাদের জীবনের গুনাহ মাফ না করে আমাদের বাঁচার কোনো উপায় আছে বাবা? আমাদের বাঁচার কোনো উপায় নাই, আমরা সবাই গুনাহগার, কথা বলুন ঠিক কিনা? আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ, আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ, আমরা গুনাহগার। সবাই বলেন না আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ, আমরা গুনাহগার। ক্ষমা করো গো আল্লাহ, ক্ষমা করো, তুমি যে গাফার, আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ, আমরা গুনাহগার। তুমি ক্ষমা না করিলে, তুমি ক্ষমা না করিলে ক্ষমা পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ, আমরা গুনাহগার। বাবা মার কথা মোরা ভুলতে পারি না, বাবা মার কবরেতে আযাব দিও না, বাবা মার কথা মোরা ভুলতে পারি না, বাবা মার কবরেতে আযাব দিও না। আমাদের আব্বা আম্মা কবরে আসেনি? বাবা আব্বা আম্মা কবরে আসেনি?
আব্বা আম্মা কত কষ্ট করেছে আমাদের জন্য, কথা বলুন ঠিক কি না? কিন্তু আজকে আব্বা আম্মা 3.5 হাত মাটির ঘরে কোটি কোটি মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে, কথা বলুন ঠিক কি না? বাবা মার কথা মোরা ভুলতে পারি না, বাবা মার কবরেতে আযাব দিও না, তুমি কাদের গাফফার, তুমি জলিল জাব্বার, তুমি কাদের গাফফার, তুমি জলিল জাব্বার, তুমি ক্ষমা না করিলে, তুমি ক্ষমা না করিলে ক্ষমা পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ, আমরা গুনাহগার। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দেয়, সকলে পড়ি আমিন, আওয়াজ দিয়ে পড়ি আমিন। আমার বাবারা, আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কথা বলুন ঠিক কি না? আচ্ছা বাবা, এই আয়াতটা ছোট্ট, ঠিক কি না? আমরা সবাই এই আয়াতটা কম বেশ জানি, ঠিক না ভাই? ঠিক, আমরা জানি কি না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণ আছে যার, মরণ আছে তার, কথা কন ঠিক কি না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণ আছে যার, মরণ আছে তার। হাদিস শরীফ, তুহফাতুল মুমিনিনাল মাউত, ঈমানদারের জন্য মরণটা আল্লাহর পক্ষ থেকে একটা উপহার, বলুন সুবহানাল্লাহ। ঈমানদারের জন্য, আশিক রাসূলের জন্য, নবী প্রেমিক ওলি প্রেমিকের জন্য, আল্লাহর খাঁটি বান্দার জন্য তুহফাতুল মুমিনিনাল মাউত, মরণটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার, বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, ছোট্ট একটি আয়াতে কারিমা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণ আছে যার, মরণ আছে তার। আমাদের প্রত্যেককে একদিন মরতে হবে রে বাবা, এই দুনিয়া চিরদিনের থাকার জায়গা নয়, এই দুনিয়ায় চিরদিন কেউ থাকতে পারবো না। একদিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে, কথা বলুন ঠিক কি না? আজকে আপনার নাম আলহাজ আবুল কাশেম পাটোয়ারি, খোদা কি কসম রে আমার বাবারা, আগামী কালকে ফজরের নামাজের পরে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনাকে কেউ আর আবুল কাশেম পাটোয়ারি কইব না, আপনার নাম মসজিদের মাইকে অ্যালাউন্স হবে, আল্লাহর বান্দা আবুল কাশেম পাটোয়ারি ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? মরে যাওয়ার পরে মানুষ তার নাম হারিয়ে ফেলে, মরে যাওয়ার পরে মানুষ তার বংশমর্যাদা হারিয়ে ফেলে, মরে যাওয়ার পরে মানুষ তার আপনজন প্রিয়জন হারিয়ে ফেলে, কথা কোন ঠিক কিনা? মরে যাওয়ার পরে রে আমার বাবারা, আপনার সাথে আমার সাথে কোনো কিছু যাবে না, টাকা যাবে না, পয়সা যাবে না, বাড়ি যাবে না, গাড়ি যাবে না, ব্যাংক ব্যালেন্স ভর্তি টাকা পয়সা যাবে না, ছেলে মেয়ে স্ত্রী আপনজন কেউ যাবে না। আপনার সাথে আমার সাথে দুইটা জিনিস কবরের মধ্যে যাবে রে। এক নাম্বার জিনিস, যেই দুইটা জিনিস কবরের মধ্যে যাবে, তার মধ্যে 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো আমল, কথা বলুন ঠিক কি না? ঈমান কেমন সম্পদ রে আমার বাবারা, আল্লাহর নবী ডাক দিয়ে কয় উম্মত রে,
ও উম্মত, ইমানের হেফাজত করিও, ইমানের যত্ন নিও। ইমান তোমার দামি সম্পদ। দুনিয়াদারি এক পাল্লায় যদি রাখো, ইমান নামক সম্পদ যদি আরেক পাল্লায় রাখো, ইমানের পাল্লা ভারী হবে, দুনিয়াদারি সম্পদের পাল্লা হালকা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাবা, ইমান নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আমল নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? মরে যাওয়ার পরে আপনাকে কেউ আর নাম ধরে ডাকবে না, সবাই কইবে লাশের জানাজা কখন হবে, সবাই কইবে লাশটারে কখন গোসল দিবে, সবাই কইবে লাশের ছেলে মেয়ে কারা আছে, লাশটারে শেষবারের জন্য বিদায় দাও, শেষবারের জন্য তার মুখটা একটা বার দেখো। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ায় বেঁচে থাকতে আমাদের কদর নাই, মরে যাওয়ার পরে কদর বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? দুনিয়ায় বেঁচে থাকতে মানুষ দাম দেয় না, মূল্য দেয় না, মরে যাওয়ার পরে দাম দেয়, মূল্য দেয়। কথা কয় না ঠিক কিনা? মরে যাওয়ার পরে কুসুম গরম পানি, বেশি গরম নয় বেশি ঠান্ডাও নয়, কুসুম গরম পানি বড়ই পাতার পানি দিয়ে আপনাকে সুন্দর করে গোসল করিয়ে দিবে। মরে যাওয়ার পরে 3 টুকরা সাদা মার্কিন শাড়ি আপনার অঙ্গে জড়িয়ে দিবে। বেশি দামি কাপড় নয়, বেশি উন্নত মানের কাপড় নয়, সাদা 3 টুকরা কাপড় দিয়া আপনার অঙ্গটারে জড়াইয়া দিবে, আপনার দেহটাকে ঢেকে দিবে। যত্ন করে আতর লোবান দিয়া আপনার দেহটাকে সাজাবে, চোখের মধ্যে সুরমা লাগিয়ে দিবে, দাড়িগুলার মধ্যে আতর লাগাইয়া দিবে, মাথার উপরে 1 বাদ, বুকের মধ্যে 1 বাদ, পায়ের নিচে 1 বাদ, 3টা বাদ দিয়া যত্ন করে খাটিয়ার মধ্যে আপনারে শোয়াইয়া দিবে। 4 জনে 4 কাঁধের মধ্যে নিয়া জানাজার নামাজ আদায় করার জন্য ঈদগাহের মাঠে, খোলা মাঠে, বাড়ির উঠোনের মধ্যে নিয়ে যাবে। ইমাম সাহেব জানাজার নামাজ আদায় করবে, ইমাম সাহেব জানাজার নামাজ পড়াবে। প্রথম তাকবীরে ইমাম সাহেব সানা পড়বে, দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ পড়বে, তৃতীয় তাকবীরে জানাজার দোয়া পড়ে, চতুর্থ তাকবীরে সালাম ফিরিয়ে আপনার জীবনের শেষ নামাজটা আদায় করে দিবে। কথা বলুন ঠিক কিনা? আপনার যখন জন্ম হয়েছিল রে আমার বাবা, জন্মের পরে আপনার ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া হয়েছিল। আপনার যখন মৃত্যু হয়ে গেল, আযান ছাড়া, ইকামত ছাড়া আপনার নামাজ আদায় করা হলো। 4 জনে 4 কাঁধের মধ্যে নিয়া কালিমাতুশ শাহাদা পড়তে পড়তে আপনাকে কবরের পশ্চিম পাড়ে নিয়ে যাবে। ছোট্ট একটি দোয়া আছে, কবরের পশ্চিম পাড়ে লাশের খাটিয়াটা রাখার পরে 3 বার এই দোয়া পড়তে হয়। আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। সুবহানাল্লাহ। কি পড়তে হয়? আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। লাশের খাটিয়াটা কবরের পশ্চিম পাড়ে যখন রাখে, উপর থেকে 4 জনে হাতের মধ্যে নাই, কবরের ভিতরে 3 জন নেমে যায়। কথা বলুন ঠিক কিনা? উপর থেকে 4 জনে যত্ন করে আপনার লাশটারে কবরে থাকা 3 জনের হাতের মধ্যে দিল। ওই 3 জন আপনাকে কবরের মধ্যে শোয়ায়,
আর ওই তিনজন একটি দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনজন প্রিয়জন যারা আছে রে, এক মুষ্টি মাটি করে করে আপনার কবরের মধ্যে দেয়, আপনাকে কবরের মধ্যে শোয়ায়, যেই কবরের মধ্যে কোনো খেতা নাই, বালিশ নাই, খাট নাই, পালং নাই, লাইট নাই, আলো নাই, বাতি নাই, অন্ধকার কবরের মধ্যে আপনাকে মাটির উপরে আপনাকে শোয়াইয়া দেয়, বাঁশের চাউনি দেয়, কলা পাতা দেয়, তার উপরে মাটি দিয়া আপনাকে ফা দিয়ে পাড়াইয়া আপনারে যত্ন করে সুন্দর কবাই যার যার মতো করে বাড়িতে চলে যায়। কথা কন ঠিক কি না? সবাই চলে যাবে, কেউ সেখানে আপনার সাথে থাকবে, কেউ সেখানে আপনার সাথে থাকবে না। আপনাকে একা একাই কবরের মধ্যে থাকতে হবে। মৌতনি দান কালে নবী একবার দেখিলে, মরণকে কি আর ডরিব, আপনারে পাইলে নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ, লা ইলাহা। অন্ধকার কবরে আমার আপন কেউ তো নাই, অন্ধকার কবরে আমার আপন কেউ তো নাই। দয়াল নবী দয়া করে, দয়াল নবী দয়া করে বুকে দিও ঠাই নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু। রাস্তা দিয়ে নূরের নবী যখন হেঁটে যায়, রাস্তা দিয়ে নূরের নবী যখন হেঁটে যায়, বনের যত পশু পাখি সালাম জানায় নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ। চিৎকার দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা এমন এক নবীর উম্মত হয়েছি রে আমার বাবারা, যেই নবী আমাদের বিপদে আমাদের পাশে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কোন বিপদে আপনি আমাদের পাশে থাকবেন? আল্লাহর নবী কয়, যখন তোরে কবরের মধ্যে একা একা রেখে তোর আপনজনেরা চলে যাবে, তোর ওই অন্ধকার কবরে যখন তোর কোনো বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, আপনজন বলতে কেউ যখন থাকবে না রে, ওই কবরের মধ্যে আমি নবী তোরা আপনের চাইতে আপন হইয়া আমি নবী তোর কবরে হাজির হইয়া যাইব। নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, কাল কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আপনি নবী আমার জন্য সুপারিশ কইরেন,
আপনি নবীর দরবারে আমার আরজি। আল্লাহর নবী কয় সাহাবীরে যাও তোমারে কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে রোজ মহাশরে আমি নবী তুমি সাহাবীর জন্য সুপারিশ করব। আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন চাই কি চাই না? ওরে শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ওরে শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, দেখা দিও নবীজি আমায় একবার আসিয়া, দেখা দিও নবীজি আমায় একবার আসিয়া। নবীর দেখার দরকার আছে না নাই? সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য সুপারিশ করবেন নি গো নবী? আমার নবী কয় সাহাবী তোমারে কথা দিলাম যাও তোমার জন্য সুপারিশ করব। সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দান বিশাল বড় ময়দান, আপনি নবীকে আমি কোথায় খুঁজে পাবো? সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। আপনি নবীকে আমি কোথায় খুঁজে পাবো গো নবী? কোন জায়গায় গেলে আপনারে আমি পাবো? আমার নবী কয় সাহাবীরে তুমি সর্বপ্রথম আমারে ফুলসিরাতের কাছে তালাশ করিও। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরে ফুলসিরাতের কাছে তালাশ করিও, কারণ ফুলসিরাতের ফুলটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। ফাফি উম্মতগুলি এই ফুলসিরাতের ফুল পার হতে পারবে না। যেই মাত্র এই ফুলসিরাতের ফুলের মধ্যে তারা ফাও রাখবে রে, ফাও রাখার সাথে সাথে তারা জাহান্নামের গভীরে পড়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আমি নবী সেই ফুলসিরাতের ফুলের ধারে থাকবো, আমার গুনাহগার উম্মতগুলি যেন জাহান্নামে পড়ে না যায়, আমার গুনাহগার উম্মতগুলি যেন এই ফুলসিরাতের ফুল পার হইয়া আল্লাহর জান্নাতে চলে যেতে পারে। এই জন্য আমি নবী ওই ফুলসিরাতের ফুলের দ্বারে দাঁড়াইয়া থাকব। তুমি সাহাবী সেখানের মধ্যে আমাকে তালাশ করিও, আমাকে খুঁজিও, আমাকে তুমি সেখানে পেয়ে যাবে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ফুলসিরাতের কাছে গেলাম, যদি আপনাকে না পাই গো নবী তাহলে আমি কোথায় যাব? আল্লাহর নবী বলে সাহাবীরে তাহলে তুমি আমাকে মিজানের পাল্লার কাছে খোঁজ করিও, ওই মিজানের পাল্লার কাছে আমি নবী থাকব। মিজানের পাল্লা যেখানের মধ্যে আমার উম্মতের নেক আমলগুলি মাফা হবে, আমি নবী মিজানের পাল্লার দ্বারে এই জন্যই দাঁড়িয়ে থাকব আমার কোনো উম্মতের বদের পাল্লাটা ভারী হয়ে যাক, নেকের পাল্লাটা হালকা হয়ে যাক, এটা আমি নবী চাইবো না। আমি নবী চাইবো আমার উম্মতের নেকের পাল্লাটা যেন ভারী হয় এবং আমি নবী নিজের হাত দিয়া আমার উম্মতের নেকের পাল্লাটাকে ভারী করে আমার উম্মতকে জান্নাতি বানিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। তুমি সাহাবী আমাকে সেখানে তালাশ করিও। সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ সেখানের মধ্যেও যদি আপনাকে আমি না পাই গো নবী কোন জায়গায় গেলে আপনাকে আমি পাবো? আল্লাহর নবী কয় সাহাবীরে ফুলসিরাতের দ্বারে গেলে যদি আমি নবীরে না পাও মিজানের দ্বারে যাইও, মিজানের দ্বারেও যদি আমি নবীরে না পাও ও সাহাবী তোমারে আমি জানাইয়া দি সর্বশেষ তুমি আমি নবীরে হাউজে কাউসারের কাছে তালাশ করিও। আস্তে কইলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের কাছে তালাশ করিও রে সাহাবী, আমি নবী হাউজে কাউসারের কাছে থাকব। হাউজে কাউসারের পানি নিয়া আমি নবী দাঁড়িয়ে থাকব। আমার তৃষ্ণার্ত পিপাসার্ত উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি নবী দাঁড়িয়ে থাকব। ও সাহাবী এই তিন জায়গায় তুমি আমারে তালাশ করিও, এই তিন জায়গার যে কোনো এক জায়গায় তুমি আমি নবীরে পেয়ে যাবে। আমার বাবারা আমরা নবীর দেখা পেতে চাই কি চাই না?
আমরা নবীর সাক্ষাৎ পেতে চাই কি চাই না? আমরা নবীর দিদার চাই কি চাই না? আমার নবী আজকের এই মাহফিল দেখেনি, আমার নবী আমাদেরকে দেখেনি, আমার নবী আশেকের বাঙ্গা করে আসতে পারে এই ক্ষমতা আমার নবীর আসেনি। চিৎকার দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা, বর্তমানে সময় ফিতনা ফাসাদের সময়, বর্তমানে এই সময় বড় কঠিন একটা সময়। এই সময়ে ঈমান ধরে রাখা বড় কঠিন। চতুর্দিকে কত জালিম বের হয়ে গেছে মানুষের ঈমান লুটে নেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? তারা কি কয় জানেননি? তারা কয় আমার নবী মইরা গেছে, আমার নবী ফইসা গেছে। কন্যা নাউজুবিল্লাহ, চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। অথচ আমার বাবারা, নবীরা মরে না, শহীদেরা মরে না, ওলি আল্লাহরা মরে না। নবীরা রওজাতে জিন্দা, ওলি আল্লাহরা রওজা শরীফে জিন্দা। তারা রওজা শরীফে খাবার পায় এবং রওজা শরীফে নামাজ আদায় করে, এবং আশিকের উম্মতের খবর রওজা শরীফ থেকে তারা দিতে পারে, দেখতে পারে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আছে না নাই? আমার নবী কয়, আমি বড় চিন্তা করতেছি আমার উম্মতগুলি শেষ জামানায় তাদের ঈমানটা কিভাবে ধরে রাখবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? বলে, হ্যাঁ, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যে সময়টা হবে ফিতনা ফাসাদের সময়। আমার উম্মতের সকালবেলায় ঈমান থাকবে, সন্ধ্যাবেলায় আমার উম্মত বেঈমান হয়ে যাবে। কথা বলুন ঠিক কি না? উদাহরণ হিসাবে বুঝাই, রাতের বেলায় ওয়াদা করেছে, সকাল বেলায় ওয়াদা ভঙ্গ করেছে, এরকম লোক আছে না নাই? কথা বলুন আছে না নাই? সামনে কিন্তু সেই ওয়াদা দেওয়ার দিন আসতেছে। কথা কয় না, ঠিক কি না? সামনে কিন্তু সেই ওয়াদা দেওয়ার দিন আসতেছে। রাতের বেলায় ওয়াদা দিবে, সকাল বেলায় যেখানে মাল বেশি পাবে সেখানের দিকে দৌড়াবে। কথা কয় না? কথা কন ঠিক কি না? আমি আর ভেঙে বললাম না, বুঝে নিবেন যে কথা বলছিলাম। আমার বাবারা, ওয়াদা ভঙ্গকারী ব্যক্তি হলো মুনাফিক। ওয়াদা ভঙ্গকারী কি? ওয়াদা ভঙ্গকারী ব্যক্তি মুনাফিক। খবরদার, ওয়াদা করবেন, ওয়াদা রক্ষা করবেন, ওয়াদা কখনো বরখেলাফ করবেন না। যে কথা বলছিলাম, যারা ওলি আল্লাহর পক্ষের মানুষ, যারা নূর নবীর পক্ষের মানুষ, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষের মানুষ, এমন মানুষকে ভালোবাসবেন, এমন মানুষকে আপন করে নেবেন, এমন মানুষকে হৃদয়ের মধ্যে জায়গা দিবেন। কথা বলুন ঠিক কি না? বাতিলের সাথে কখনো আপোষ করবেন না, সম্পর্ক করবেন না, উঠা বসা করবেন না। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। কথাটা কি বুঝে আসছে? যে কথা বলছিলাম, আসেন আমার বাবারা, মরণের কথা বলছিলাম। মৃত্যু আমাদের সবার হবে, একদিন আমাদের প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। বনি ইসরাইলের জামানায় এক আল্লাহর বান্দা আল্লাহর এত বেশি নাফরমানি করছে রে, জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই। এরকম লোক আছে না নাই? এক ওয়াক্ত নামাজও পড়ে না। কথা কন ঠিক কি না? কিন্তু নামাজের বিরুদ্ধে সমালোচনা করে। আছে না নাই? ওই বনি ইসরাইলের জামানার ওই লোক এত বেশি নাফরমানি করেছে, জীবনে কোনো ভালো কাজ করে নাই। সমাজের মানুষ, এলাকার মানুষ, গ্রামের মানুষ তার আচরণে বড় কষ্ট পাচ্ছে, অতিষ্ঠ হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে। এই লোকের যন্ত্রণায় গ্রামের মধ্যে আর থাকা যায় না। এলাকার মানুষ সিদ্ধান্ত নিল তারে একটা বারের জন্য সুযোগ দেওয়া উচিত ভালো হওয়ার। কথা কয় না ঠিক কি না? কেউ যদি অন্যায় করে তারে একটা বারের জন্য সুযোগ দেওয়া উচিত, সে যেন ভালো হয়ে যায়। কথা কন ঠিক কি না? এলাকার মানুষ প্রথমে সিদ্ধান্ত নিল তারে আগুনে ফুড়াইয়া মারবে। কি করবে? কথা কয় না, কি করবে? এলাকার মানুষ প্রথমে সিদ্ধান্ত নিল তারে আগুনে ফুড়াইয়া মারবে।
আবার কেউ কয় না তারে ফাঁসিতে ঝুলাইয়া মারব, আবার কেউ কয় না তার কল্লাটা আলাদা করে দেব। নাউজুবিল্লাহ কর না। কোন মানুষকে মারতে পারে? মারতে পারে না। মানুষ বানিয়েছে কে? আল্লাহ। মানুষ অন্যায় করলে, অপরাধ করলে দেশের মধ্যে আইন আছে, দেশের মধ্যে প্রশাসন আছে, তার অন্যায়ের বিচার দেশের আইন করবে, প্রশাসন করবে। তাই বলে আমার দেশের মধ্যে কবর থেকে লাশ উঠাইয়া আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে হবে, এটা কোন জামানা এসে গেল, কোন যুগ এসে গেল? কথা বলুন, ঠিক কিনা? কবর থেকে লাশ উঠাইয়া আগুনে পুড়ে ফেলে, ধর্মদ্রোহিতার ট্যাগ দিয়ে নিরপরাধ মানুষকে জ্যান্ত আগুনে পুড়ে গাছের মধ্যে লটকিয়ে রাখে। কথা বলুন, ঠিক কিনা? খবরদার, এমন কাজ করা যাবে না। অন্যায় করলে দেশের প্রশাসন আছে, দেশের আইন আছে। কথা বলুন, ঠিক কিনা? আমার বাবারা, ওই বনি ইসরাইলের জামানার ওই নাফরমান বান্দার জন্য এলাকাবাসী, গ্রামবাসী সিদ্ধান্ত নিল তারে আগুনে পুড়িয়ে মেরে ফেলবে। কেউ বলে না ফাঁসিতে ঝুলাইয়া মৃত্যু দিতে হবে, কিন্তু সর্বশেষ কিছু মানুষ বলে না 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 না, তারে আগুনে পোড়াইয়া মাইরো না, ফাঁসিতে ঝুলাইয়া মাইরো না, তারে জীবনের শেষবারের জন্য ভালো হওয়ার জন্য একটা সুযোগ দাও। কয় কিভাবে তারে ভালো হওয়ার সুযোগ দেওয়া যায়? তারা তো বহু রকমে বুঝাইলাম, বহু রকমে তারে কইলাম, সে তো আমাদের কথা শুনে না। সে দিন দিন আরো বেশি অন্যায় করে, দিন দিন আরো বেশি অপরাধ করে, দিন দিন সমাজের মধ্যে আরো বেশি উশৃঙ্খল করে। না না না, তারে বাঁচিয়ে রাখা যাবে না। কিছু লোক ডাক দিয়ে বলে, শোনো রে গ্রামের মানুষেরা, তারে মাইরো না, শেষবারের জন্য তারে একটা সুযোগ দাও। কয় কিভাবে সুযোগ দেওয়া যায়? কয় তারে তোমরা একটা বিয়া করাই দাও। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় তারে তোমরা একটা বিয়া করাই দাও। কয় বিয়া করাইয়া দিলে কি সে ভালো হইয়া যাবে? কয় হ্যাঁ, বিয়া করাইয়া দিলে সে ভালো হইয়া যাবে। খোদা কি কসম রে আমার বাবারা, এলাকার মানুষেরা, গ্রামের মানুষেরা মিলে সুন্দরী একটা রমণী দেখা ওই আল্লাহর নাফরমান বান্দার সাথে বিয়ে দিয়ে দিল। বাসর ঘরের মধ্যে নববধূ বাসর ঘরের মধ্যে যখন লাল বেনারসি শাড়ি পরে বসে রইল, স্বামীটা ঘরের ভিতরে প্রবেশ করেছে। এমনি এমনি প্রবেশ করে নাই, মদের বোতল হাতে নিয়া মদ পান করতে করতে ঘরের ভিতরে প্রবেশ করেছে। স্ত্রী স্বামীটাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও স্বামী যান, আজকের পর থেকে আপনি আমার জীবনের একটা অংশ, আজকের পর থেকে আপনি আমার জীবনের একটা অঙ্গ। স্বামী গো, আপনার ভালোতে আমি, আপনার মন্দে আমি, আপনার সুখে আমি, আপনার দুঃখে আমি। ও স্বামী, স্বামী গো কাছে আসেন, একটু আমার পাশে বসেন, আপনার সাথে কিছু কথা আছে। ওই আল্লাহর নাফরমান বান্দা কয়, তোমার কোনো কথা শোনার আমার টাইম নাই। কি কয়? তোমার কথা শোনার আমার টাইম নাই। স্ত্রী কয়, স্বামী গো, ও স্বামী, আল্লাহ কইছে যে বান্দা আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। ইয়া ইবনে আদম, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু আলা মা কানা ফি ওয়া উবালি। তোমার জীবনে কত গুনাহ হইছে, সাগরের পেনা পরিমাণ যদি গুনাহ হয়, আকাশের সমমান যদি গুনাহ হয়, চিন্তা করিও না, টেনশন করিও না, আল্লাহর কাছে তওবা করিও, ক্ষমা চাইও। আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ কইরা তোমারে মাসুম নিষ্পাপ বানাইয়া দিবে। স্বামী কয়, এত কথা কইও না। স্ত্রী চোখের পানি ছেড়ে দিল। মদখোর স্বামী মদ খাইয়া ঘুমাইয়া গেল। স্ত্রী ফজরের নামাজ আদায় করতে ঘুম থেকে উঠল, ফজরের নামাজের সেজদায় গেল, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে স্বামীর জন্য কান্না করল। নামাজের সালাম ফিরাইয়া খোদার দরবারে দুইখানা হাত উঠাইল। সুবহানাল্লাহ। মাবুদ, তোমার হুকুমে তোমার এই বান্দার সাথে আমার বিবাহ হয়েছে। মাবুদের স্বামী আমার ভালো হলেও স্বামী, খারাপ হলেও আমার স্বামী।
আল্লাহ স্বামীর তো আমি ফালাইতে পারবো না, ও আল্লাহ তুমি আমার স্বামীর হেদায়েত করো, আমার স্বামীর তুমি একজন নেককার বান্দা বানাইয়া দাও। অনেক সময় দেখবেন স্ত্রী নামাজি স্বামী বেনামাজি, কথা কন ঠিক কিনা? স্ত্রী রোজাদার স্বামী বেরোজদারি, কথা কন ঠিক কিনা? সামনে রমজান মাস আসতেছে, দেখবেন অনেক স্বামীরা রোজা রাখবে না, কথা কয় না। স্ত্রীর কইব ঘরের দরজা জানালা লাগাও, আমারে বাদ দাও, কথা কয় না, ঠিক কিনা? স্ত্রী দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো আমার স্বামীরে তুমি হেদায়েত করো। স্বামী তো ঘুমে, স্বামী কোথায়? স্বামী তো ঘুমে। আল্লাহ স্ত্রীর দোয়া কবুল করলেন। ও আমার বাবারা, আপনাদের যাদের স্ত্রী আছে, স্ত্রীর সাথে উত্তম আচরণ করবেন, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীকে মাথার উপরে উঠাইবেন না, পায়ের নিচেও রাখবেন না, স্ত্রীকে রাখবেন এইখানে, কোথায়? এখানে বুকের মধ্যে, কোথায়? এখানের মধ্যে। মাথার উপরে যদি উঠান মাথা খাবে, কথা কয়। পায়ের নিচে যদি রাখেন অবমূল্যায়ন করা হবে, কথা কন ঠিক কিনা? বুকের মধ্যে রাখবেন ভালোবাসা পাবেন, কথা কন ঠিক কিনা? স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীকে মহাব্বত করবেন। স্ত্রীর দোয়ায় স্বামীর রুজির মধ্যে বরকত হয়, স্ত্রীর দোয়ায় স্বামীর আল্লাহ বিপদ থেকে হেফাজত করে, স্ত্রীর দোয়ায় স্বামীর সম্মান বাড়ে, স্ত্রীর দোয়ায় আল্লাহ ও তার রাসূল স্বামীর উপরে খুশি হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। আমার নবী কয়, যেই স্বামীর উপরে তার স্ত্রী খুশি, ওই স্বামীর উপরে আমি নবীও খুশি, আল্লাহও খুশি। আবার যে স্ত্রীর উপরে স্বামী খুশি, ওই স্ত্রীর উপরে আল্লাহও খুশি, নবীও খুশি। যে স্ত্রীর উপরে স্বামী খুশি, ওই স্ত্রী যদি তার উপরে স্বামী খুশি থাকা অবস্থায় কোন স্ত্রী যদি মারা যায়, খোদা কি কসম, আল্লাহর নবী কয় ওই স্ত্রীর জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। মাগো, স্বামীর মনে কষ্ট দিও না, স্বামীর মনে আঘাত দিয়ে কথা কইও না, স্বামীকে খোঁটা দিও না, স্বামীর অভাব অনটন দেখে স্বামীকে ছেড়ে যাওয়ার ভয় দেখাইও না, কথা বলুন ঠিক কিনা? স্বামীর অসুস্থতায় স্বামীর সেবা করিও, স্বামীর যত্ন করিও, স্বামীকে ভালোবাসিও। কত ডাকাইত স্ত্রী আছে, স্বামী যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়, স্ত্রী বাপের বাড়ি চলে যায়, কথা কয়, কথা কন ঠিক কিনা? কত ডাকাইত স্বামী আছে, এই স্ত্রীর ভরণ পোষণের জন্য স্বামী গাড়ি চালাইতে যাইয়া অ্যাক্সিডেন্ট হইয়া হাত হারাইছে, পাও হারাইছে, লুলা হইয়া খোড়া হইয়া ঘর বইটা যখন হয়ে গেছে, স্ত্রী তখন স্বামীরে ডিভোর্স দিয়া আরেক বেড়ারে বিয়া কইরা সংসার করছে, আছে না নাই? কথা বলুন, আছে না নাই? মাগো, স্বামী যেমনই হোক না কেন, কালো হোক আর দলা হোক, খারাপ হোক আর ভালো হোক, সুস্থ হোক আর অসুস্থ হোক, অভাবী হোক আর স্বভাবী হোক, মাগো স্বামীর পাশে থাকিও, স্বামীরে ছাইড়া যাইও না, স্বামীর সুখে দুঃখে স্বামীর পাশে থাকিও। বাবারা, স্ত্রীর পাশেও আপনারা থাকিয়েন, স্ত্রীকেও মহব্বত করিয়েন। খবরদার, কখনো রাগ হলে, কখনো গুসা হলে, কখনো স্ত্রীর উপরে অভিমান করে, কখনো স্ত্রীর গালের মধ্যে মাইরেন না, স্ত্রীর গালের মধ্যে থাপ্পড় দিয়েন না। অনেক স্বামী আছে স্ত্রীর গালের মধ্যে থাপ্পড় দেয়, কথা কন ঠিক কিনা? আল্লাহ কয়, খবরদার বান্দা, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই চেহারাটা, এই সুরুটটা আমি আল্লাহ খলাকতু বিয়াদাইয়া, আমার নিজের হাত দিয়া বানাইছি রে বান্দা। কেমনে এত সুন্দর চেহারাটার মধ্যে তুই থাপ্পড় দেস? খবরদার বান্দা, দিস না। স্ত্রীর গালের মধ্যে যখন স্বামী থাপ্পড় দেয়, তখন আল্লাহর আরশটা কেঁপে উঠে, বলেন না নাউজুবিল্লাহ। খবরদার বাবা, শাসন করার অনেক মাধ্যম আছে, অনেক মাধ্যম আছে। খবরদার, স্ত্রীর গায়ে হাত দিয়েন না, স্ত্রীকে মাইরেন না। এরা মায়ের জাত, এরা বোনের জাত, এরা অবলা, এরা সরলা, এরা বুঝে কম, চিল্লায় বেশি, কথা কয় না, কথা কন ঠিক কিনা? এরা বুঝে কম, চিল্লায় বেশি। বুঝাই দিয়েন, এদেরকে বুঝাই দিয়েন। এই এরা কিছু উল্টাপাল্টা কিছু কইলে এগুলোকে রাগ কইরেন না, এদেরকে মারতে যাইয়েন না। অনেক পুরুষ আছে ঘরের বেড়ি বালা লাগে না, আরেক বেড়ার বউ ভাল লাগে,
কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা, ঠিক কিনা? কত পুরুষ আছে ঘরের বেড়ি ভালো লাগে না, নিজের বউ ভালো লাগে না, আরেক বেড়ার বউ ভালো লাগে, কথা কয় না, ঠিক কিনা? আর অনগার আমগো সমাজের এমন কিছু বেড়ি আছে, এরা ওই নিজের স্বামীরে দাম দেয় না, ও দুলাভাইরে দাম দেয়, কথা কয় না, ঠিক না বেটি, ঠিক কিনা, ঠিক কিনা? ও পাশের বাড়ির স্বাস্থ্য বাইরে দাম দেয়, কথা কয় না, ঠিক কিনা? আবার অনেক মহিলা আছে ওই কি করে স্বামীরে খোটা দেয়, তুমি কি করো, আমার বোনের জামাই এই করে সেই করে, কথা কয় না, ঠিক কিনা? বর্তমান সমাজের নারীদের কাছে, স্ত্রীদের কাছে এই স্বামীর কোনো এই সুনাম পাইতেন না, কথা কয় না। সুনাম পাইবেন কার? বোনের জামাই। সুনাম পাইবেন কার? বোনের জামাই। যে কথা কইছিলাম বাবা, এই সমাজটা, এই দেশটা আজ নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে, টেলিফোনের কারণে, টেলিভিশনের কারণে, কথা কয় না, কথা কন, ঠিক কিনা? আজকে ঘরে ঘরে টেলিভিশন, হাতে হাতে মোবাইল, মানুষ নষ্ট হবে না তো কি হবে, কথা কন, ঠিক কিনা? আঙ্গ দশকান হুরি গেছে টিভি সিনেমায়, আঙ্গ দশকান হুরি গেছে টিভি সিনেমায়, জওয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলি সায়, কথা কয় না, ঠিক নি, ঠিক নি? আঙ্গ দশকান হুরি গেছে টিভি সিনেমায়, হাই হাই আঙ্গ দশকান হুরি গেছে টিভি সিনেমায়, জওয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলি সায়, হাই রে জওয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলি সায়, চুল দাড়ি হাই বুড়িগার হইয়া গেছে সাদা, নাতি হুতি গর হুরাইছে হেতে রে কয় দাদা, কথা কয় না, ঠিক কিনা? চুল দাড়ি হাই বুড়িগার হইয়া গেছে সাদা, নাতি হুতি গর হুরাইছে হেতে রে কয় দাদা, হেই দিন দেখছি হেই বুড়িগা ও বই বই টিভি চায়, কথা কয়, ঠিক নি, ঠিক নি? বুড়িগা মসজিদে আজান হইছে, তুমি বুড়িগা মসজিদে না যাইবা, তুমি আজানের সময় ওই কি করো, সাত দোয়ানো বই বই টিভির দিকে নাক করে চাই থাও, কথা কয়, আছে না নাই? হেই দিন দেখছি হেই বুড়গাও বই বই টিভি চাই, জওয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলি চাই, কন্যা জওয়ান বুড়া হোলা মাইয়া, সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ, কথা কন, ঠিক কিনা? সালাম কালাম তো নাই, দেখলে কয় হাই, কয়নি, হ্যালো বলেনিও, আসেনি। অথচ মুসলমানের বৈশিষ্ট্য কি? এটা নি মুসলমানের বৈশিষ্ট্য কি? আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে, দেখা হওয়ার সাথে সাথে সালাম দাও, সুবহানাল্লাহ। যত বেশি সালাম তত বেশি রহমত, সুবহানাল্লাহ কন না? সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ, লিপস্টিকের বয়ে বাফরে ড্যাডি কই বোলায়, কথা কয় না, ঠিক কি না? ও ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগাইছে, আর ওই আব্বা কইতো করে ঠোঁট তোমার লাগি তো লিপস্টিক ল্যাপটাই যাইব, তখন আর আব্বা কয় না, তো স্টাইল করে কয় ড্যাডি, কথা কয় না। অত গ্রামের দিকে কয় না, কিন্তু শহরের দিকে কয়, কথা কন, ঠিক কি না? লিপস্টিকের বয়ে বাপরে ড্যাডি কই বোলায়, জওয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলি চায়, হাই হাই জওয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলি চায়, সপ্তাহে 2 দিন আজরাইলে বুড়গারে টুগায়, কোন সাই ভাই এই বুড়গা গা কিল্লাই টিভি চায়, কথা কয় না, ঠিক কি না? সপ্তাহে 2 দিন আজরাইলে বুড়গারে টুগায়, কোন সাই ভাই এই বুড়গা গা কিল্লাই টিভি চায়, বিড়ি টানে জুয়া খেলে, কথা কয় না? ইয়ানো যে বুড়গারা আছে এখন মনে অজ্ঞ বিড়ি খায় না, খায়নি, আহা বুড়গার বয়স হয়ে গেছে 70, 70, 80 বছর, বুড়গা ঠোঁটের মধ্যে বিড়ি লয়, ওই ঠোঁট থরথরে কাঁপে, হাত কাঁপে, কথা কয় না? ঠোঁটে বিড়িটার লইতে চায় না, কয় 70 বছর ধরে মধ্যে এরা বরে, কথা কয় না, কথা কন, ঠিক কি না? যেই মাত্র এইটারে এমনি ধরে টান দেয়, বুড়িগার গাল সাবা দোলন ভিতরের দিকে হাঁপাই যায়, কথা কন, ঠিক কি না? কথা কন, ঠিক কি না? বিড়ি টানে জুয়া খেলে নামাজ কালাম নাই, হোলা মাইয়া জওয়ান বুড়া বেগুন মিলি চায়, হাই রে জওয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলি চায়, আঙ্গ দশকান হুরি গেছে টিভি সিনেমায়, আঙ্গ দশকান হুরি গেছে টিভি সিনেমায়, জওয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলি চায়, হাই হাই জওয়ান বুড়া হোলা মাইয়া, মরি গেলে বেগুন শাড়ি কবর যাবি,
ফেরেশতারা কইনাই দিয়ে আইব টিভি। কথা কন ঠিক কিনা? বলি গা নামাজের সময় মুকুল্লা দোয়ানো বই, আব্বাস মিয়া দোয়ানো বই, তুমি টিভি চাইছ, নামাজ হইতে যাও না, মরিলাও না। মুগুরের বাড়ির লগে সান্না সুন্নাজন সব একত্র করিয়ে লাইব, তখন যাই কইবা আল্লাহ আর একটা আবার সুযোগ দেন না, এই দুনিয়ার মধ্যে যাই আমরা রোগা সেজদা দিয়াই। আল্লাহ কইব ওইতো না। কথা কন ঠিক কিনা? আল্লাহ কি কইব? হবে না, এই সুযোগ আর দ্বিতীয়বার তোমার দেওয়া হবে। তাহলে বাবা এই জবান থাকতে, নিঃশ্বাস থাকতে, মরার আগে এই নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? কত সুন্দর মসজিদ, টাইস করা মসজিদ, এসিওয়ালা মসজিদ। মসজিদে আজান হয় 5 ওয়াক্ত, ফজরে মুসল্লি 3 জন, জোহরে 7 জন 8 জন, আসরে 5 জন, মাগরিবে 1 কাতার, এশার নামাজের সময় আবার 3 জন 7 জন। শুক্রবারে জুমার দিন ওমা মসজিদে মুসল্লি ধরে না। কথা কয় না ঠিক কিনা? আগে মানুষের ইমান ছিল ফাঁকা, মসজিদ ছিল কাঁচা, আর এখন মসজিদ হইয়া গেছে ফাঁকা, মানুষের ইমান হইয়া গেছে কাঁচা। কথা কয় না? কথা কন ঠিক কিনা? তাহলে আব্বা এই আজান হইলে নামাজের সময় কি এই 792 টেলিভিশন চাইবেন না মসজিদও যাইবেন? দুইটা হাত উঠান না, এ আল্লাহর দেয়ান কন না। আল্লাহ আজকে ওয়াদা করলাম, এ হাবিবুল্লাহ শাহ আল কাদরি হুজুরের কাছে ওয়াদা করলাম, আমরা আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ আজান শোনার পরে মসজিদে গিয়ে আদায় করব। সকলে পড়িয়া আমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে পড়িয়া আমিন। আর জোরে বলুন না আমিন। নামাজের দরকার আছে না নাই? নামাজ ছাড়া কোনো গতি, নামাজ ছাড়া কোনো গতি নাই। নামাজের দরকার আছে, নামাজ পড়তে হবে। নামাজ হলো কবরের আলো, নামাজ হলো কবরের নূর। অন্ধকার কবরের মধ্যে যখন আপনাকে একা একা রেখে আপনার আপনজনেরা, প্রিয়জনেরা যখন চলে আসবে, তখন ওই অন্ধকার কবরের মধ্যে আপনি যে নামাজ পড়েছিলেন, নামাজি ছিলেন, আপনার সেই নামাজ আপনার কবরের মধ্যে আলো জ্বালিয়ে দিবে, আপনার অন্ধকার দূর করে দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের সাথে সম্পর্ক করার দরকার আসেনি? মসজিদের সাথে সম্পর্ক করার দরকার আসেনি? মানুষের সাথে ভালো ব্যবহার করার দরকার আসেনি? উত্তম ব্যবহার করার দরকার আসেনি? খবরদার, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। দুনিয়াতে এমন ভাবে চলো যেন তুমি একজন মুসাফির। দুনিয়াতে এমন ভাবে চলো যেন তুমি একজন নিঃস্ব। দুনিয়াতে এমন ভাবে চলো যেন দুনিয়াতে তোমার কিছুই নাই। এমন ভাবে সাধারণ ভাবে দুনিয়াতে জীবন যাপন করো। দুনিয়াতে বুক ফুলিয়ে হেঁটো না, দুনিয়াতে অহংকার দেখাইয়া চলো না, দুনিয়াতে ক্ষমতা দেখাইয়া চলো না, অন্যকে হিংসা করিও না, অন্যের ধন সম্পদের প্রতি লোভ করিও না, অন্যের হক নষ্ট করিও না, অন্যের হক খাইও না, অন্যের জমি, অন্যের জায়গা জোর কইরা দখল কইরো না। কথা বলুন ঠিক কিনা? দুনিয়াতে মুসাফিরের মতো থাকো, এমন ভাবে দুনিয়াতে চলো, এমন ভাবে দুনিয়াতে থাকো যেন তুমি নিঃস্ব, তোমার কিছুই নাই। আল্লাহর হাবিব নূরে মুজাসসাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর হাবিব একটু দাঁড়ালেন। পাশেই এক ব্যক্তি ইন্তেকাল করেছে, তার জানাজার নামাজের আয়োজন হয়েছে, সেখানের মধ্যে লোকজন উপস্থিত হয়েছে তার জানাজার নামাজ আদায় করার জন্য। সেখানের লোকেরা বলা বলি করতে লাগলো, আল্লাহর এই বান্দা বড় ভালো মানুষ ছিল, আল্লাহর এই বান্দা বড় সৎ লোক ছিল, কখনো মানুষের ক্ষতি করে নাই, কখনো মানুষের পিছনে সমালোচনা করে নাই, সত্যবাদী মানুষ ছিল। মানুষ তার প্রশংসা করছে। আল্লাহর নবী মৃত মাইয়েতের ব্যাপারে এমন কথা শুনে আল্লাহর নবী খুশি হলেন। আল্লাহর নবী হাঁটা ধরলেন। আরও কিছু দূর যাওয়ার পরে, আর একটু দূরে যাওয়ার পরে আল্লাহর নবী আবারও দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আল্লাহর নবী দেখতে পায় আরেকজন মানুষের জানাজার নামাজের আয়োজন চলছে। সেখানের মধ্যে মানুষ বলা বলি করতেছে, এই লোক দুনিয়াতে বেঁচে থাকতে মানুষকে বড় কষ্ট দিয়েছে, মানুষের হক মেরে খেয়েছে, মিথ্যা কথা বলেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, অসহায়ের উপরে জুলুম করেছে। মানুষ যখন তার এই বদনামগুলি করতে লাগলো, আল্লাহর নবী তার এই ব্যাপারে কথাগুলি শুনে আল্লাহর নবী বড় কষ্ট পেল। আল্লাহর নবী মসজিদে নববীতে চলে আসলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ধরে ঘিরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এক ব্যক্তির জানাজার নামাজের দৃশ্য দেখে আপনি নবী হাসলেন, আরেক ব্যক্তির জানাজার নামাজের দৃশ্য দেখে আপনি নবী কাঁদলেন। ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? আল্লাহর নবী বলে, প্রথম যেই ব্যক্তির জানাজার নামাজের দৃশ্য দেখেছিলাম, সেখানের মধ্যে লোকেরা ওই মৃত ব্যক্তির প্রশংসা করেছিল, আর আমি নবী হাসছিলাম। এই জন্য হেসেছিলাম, কারণ ওই মৃত ব্যক্তি ছিল জান্নাতি। বলুন সুবহানাল্লাহ।
দ্বিতীয় যে মৃত ব্যক্তির জানাজার অবস্থা দেখে আমি নবী কেঁদেছিলাম। ওই দ্বিতীয় ব্যক্তি দুনিয়াতে থাকতে মানুষের প্রতি জুলুম করেছে, মানুষের হক নষ্ট করেছে, মানুষের হক দখল করেছে, মানুষের জায়গা সম্পত্তি জোর করে ক্ষমতার বড়াই দিয়ে, ক্ষমতার বাহাদুরি দিয়ে দখল করে খেয়েছে, মানুষের উপরে জুলুম করেছে, ইনসাফ করে নাই, অবিচার করেছে, ব্যভিচার করেছে, ন্যায় বিচার করে নাই। মানুষ তার সমালোচনা করতেছিল। আমি রাসূল এই দৃশ্যটা দেখে আমি নবী কাঁদতেছিলাম, কারণ অলরেডি জাহান্নামের ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে আছে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে বাবা, দুনিয়াতে কি ভালো মানুষ হয়ে আমরা বাঁচতে চাই না খারাপ মানুষ হয়ে বাঁচতে চাই? আমরা ভালো মানুষ হয়ে বাঁচতে চাই, কথা বলুন ঠিক কিনা? যেই কথাগুলি আমি বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে মানার, আমল করার তৌফিক দান করুক, 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। আমি আপনাদের এলাকায় নতুন এসেছি, আও কিছু বুঝি না, কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে ওয়াজ করবো। যাক আলহামদুলিল্লাহ, আপনারা এসেছেন, বসেছেন, আপনাদেরকে দেখে বড় খুশি হলাম। বহুদূর থেকে এসেছি, সেই লাকসাম মনোহরগঞ্জ থেকে। আপনাদের সকলের এই উপস্থিতি এবং এই ভালোবাসা আমি সত্যি মুগ্ধ হয়েছি। আপনাদের সকলের কাছে বিদায় বেলায় দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। সকলের জন্য দোয়া রইল, সকলেও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।